এই লোকটা এই শপিং মলের মালিক। সে তার ক্যাশে সবগুলা টাকা একসাথে করে ভালো করে গুনতেছিল। তখনই কর্মচারী তার দিকে তাকায়ছিল। মহাজন বুঝতে পারলো, তখনই সে টাকাগুলাকে আবার ক্যাশের মধ্যে রাইখা দিল। আর সে তার কর্মচারীকে ডাক দিল আর বললো, আমি একটু বাইরে যাব, তুমি ভালো করে কেনা বেচা করো। তখন বললো, আচ্ছা ওকে যান। তখন বললো, ওকে আমি গেলাম। তার 4 ঘন্টা পরে লোকটা আবার তার দোকানে ফিরে আসলো আর ক্যাশটা চেক করে দেখে ক্যাশের ভিতরে একটা টাকাও নাই। তখনই এই মালিকটা তার কর্মচারীকে ডাক দিল আর বললো, আমার ক্যাশের ভিতর টাকাগুলা কে নিয়েছে? আমি ক্যাশে যখন টাকা রাখি শুধুমাত্র তুই দেখেছিস। আসলে সত্যি কথা বলতে তোদের মতো গরিবকে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল হয়েছে। তখন বললো, মহাজন এগুলা কি বলতেছেন? আরে চুপ থাক ছোট লোকের বাচ্চা। এইটা বলে এই মালিকটা তার কর্মচারীকে একটা থাপ্পড় দিল আর বললো, আমার দোকান থেকে এখনই বের হয়ে যা। তার কিছুক্ষণ পরে এই মহাজনটা তার দোকানের প্যান ঠিক করতেছিল। তখনই তার ছোট ভাই তাকে ফোন দিল। তখনই এই লোকটার ফোন বেজে উঠলো আর তখনই এই লোকটা ফোনটা রিসিভ করলো আর বললো, কি হয়েছে ছোট, আমাকে বলে। তখন এই ছোট ভাইটা তার বড় ভাইকে বলতেছে, আমি দোকানে গিয়েছিলাম, দোকানে যাওয়ার পরে দেখলাম তুমি নাই। তখনই আমি ক্যাশের কাছে গেলাম আর ক্যাশে যতগুলা টাকা ছিল সবগুলা টাকা আমি নিয়েছি, কারণ আমার পড়াশোনার জন্য টাকার অনেক প্রয়োজন ছিল। তোমাকে দোকানে না পাওয়ার কারণে আমি টাকাটা নিয়ে চলে এসেছি আর তোমাকে বলা হয় নাই, এখন মনে পড়লো তাই তোমাকে বললাম। কোনো সমস্যা হয়েছে কি? তখনই এই মহাজনটা তার ছোট ভাইকে বলতেছে, তোর ভুলের কারণে আমি আমার কর্মচারীকে অবিশ্বাস করে থাপ্পড় দিয়ে দোকান থেকে বের করে দিয়েছি। তখনই ফোনটা রাখলো আর লোকটা অনুতপ্ত হল, আমি কত বড় ভুল করিলাম। আমি না বুঝে আমার কর্মচারীকে ভুল বুঝে তাকে থাপ্পড় দিলাম এবং বকাবকি করলাম। ওকে ফোন দিয়ে আর ওর কাছে মাপ চাই। তখনই এই ভদ্রলোকটা তার কর্মচারীকে ফোন দিল। এদিকে কর্মচারী মন খারাপ করে রাস্তায় ঘোরাঘুরি করতেছে আর টেনশন করতেছে, আমি এখন কি করব। তখনই তার ফোনে একটা ফোন আসলো আর দেখতে পেলো তার মহাজন তাকে ফোন দিয়েছে। তখনই এই লোকটা বলতেছে, সরি ভাই, তোকে আমি অন্যায় করে মেরেছি, কারণ আমি বুঝতে পারি না আমার টাকা কে নিয়েছে। আমি সবশেষে বুঝতে পারলাম আমার টাকাগুলো আমার ছোট ভাই নিয়েছে, তুই আমাকে বলস নাই কেন? তখন বললো, আমাকে বলার সুযোগ দেন নাই। তখন বললো, আমার ভুল হয়েছে, তুই দোকানে আয়। তখন বললো, না ভাই আমি আর যাই কি করবো, আমরা তো গরিব মানুষ, আমরা তো মানুষের ক্ষতি করি, আমাদের তো বিশ্বাস পান না আপনারা। তখন বললো, আমি আর আপনার দোকানে চাকরি করবো না যেখানে আমার মূল্য নাই। এমন কথা শুনে লোকটা সেই কর্মচারীর কল্পনা দেখতেছে যে আমার দোকানে ছিল, কত ভালো কাজ করেছে। সত্যি বলতে আমরা না বুঝে অনেক সময় গরিবদের উপর অন্যায় অত্যাচার করে থাকি। আপনি যদি এই ভিডিওটা দেখে খুশি হয়ে থাকেন তাহলে শেয়ার করে দিবেন।